একটা সময় ছিল যখন নিজের শখের জিনিসগুলো নিজেই কিনেছিলাম, কিন্তু সেই শখের জিনিসগুলো আমি ধরে রাখতে পারিনি। আবারও আস্তে আস্তে নিজের শখের জিনিসগুলো নিজেই কিনছি, কিন্তু তখনও আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি এত টাকা পাই কোথায়। এখনও অনেকে প্রশ্ন করে। টাকা তো আর গাছে ফলে না ভাই, টাকা ইনকাম করতে হয়, আর এই টাকা ইনকাম করতে পরিশ্রম লাগে। আর যেই পরিশ্রমটুকু আমি নো ডাউট করি, আগেও করেছি এখনও করছি। আগে রিসেলিং করেছি, এখন ইউটিউবে ভিডিও বানিয়ে করি। আর ইউটিউব যদি পরবর্তীকালে নাও থাকে বা সোশ্যাল প্ল্যাটফর্মটা যদি নাও থাকে, আমি কিছু না কিছু করে ঠিক ইনকাম করতে পারবো। যেমন আগে যেমন করেছি ক্লাউড কিচেন, আর এই টুকু করে আমি জিনিসগুলো কিনি। এই যে ল্যাম্পটা দেখলে সেটাও কিনেছি। আর আজকে আমি আমার নতুন রান্নাঘরে রান্না করছি পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে করেছিলাম পেঁপে দিয়ে চিকেনের ঝোল। হ্যাঁ, প্রীতম একদমই পছন্দ করে না, কিন্তু আজকে চিকেনটা প্রীতম আর অর্কর জন্যই করেছিলাম। কারণ আমার জানো তো চিকেনে একটা গন্ধ লাগছে, মানে চিকেন না, মাংস জাতীয় জিনিসই গন্ধ লাগছে, কেন জানি না। ডিম আর মাছটা যদিও বা একটু একটু খেতে পাচ্ছি, বাট অন্য কিছু জানো তো খেতে পাচ্ছি না। কেমন একটা আষ্টা আষ্টা নাকে গন্ধ লাগছে আর গা গোলাচ্ছে। তো ওই জন্য ওদের জন্যই আজকে এই রান্নাটা করেছিলাম।